আমার অবকাঠামো প্রয়োজন হবে, সেখানে আমার সরকারের ব্যাপক বরাদ্দ, ডাক্তার বরাদ্দ, অর্থ বরাদ্দের প্রয়োজন হবে, যন্ত্রপাতি বরাদ্দের প্রয়োজন হবে। সেটা অনেক বড় একটা বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা বলছি বা বলবো। কিন্তু প্রথমত যে প্রস্তাবটি এখানে আনা হয়েছে, যে বিষয়ে আজকে ডিসি মহোদয় আমাদেরকে ডেকেছেন, সেই বিষয়কে আমি নোটিফাই করতে চাই যে যেটা আছে, আমার দুটো শার্ট আছে, আমার দুটো শার্টকে প্রথমত সাবান দিয়ে ধুতে হবে, ধুয়ে ইস্ত্রি করে এটা পরতে হবে। আমি সেই জায়গাটাকেই আজকে এখানে বেশি নোট করতে চাই যে আমার যেটা অ্যাড্রেস করতে চাই, আমার যেটা আছে সেটা পরিষ্কার আছে কিনা সেটা আপনি নিশ্চিত করেন। এখানে দুই হাসপাতালের পরিচালক মহোদয় আছেন, সিভিল সার্জন মহোদয় আছেন, সর্বোপরি ডিসি মহোদয় তো রয়েছেন, এবং আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি, আমরা যারা এর সুবিধাভোগী রয়েছি, আমাদেরও বক্তব্য আপনারা শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের প্রতিপক্ষ নন, কিন্তু এখানে বক্তব্যের মধ্যে যেন বেরিয়ে এসেছে যে আপনাদেরকে প্রতিপক্ষ ভাবছি আমরা। আসলে এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণেই কিন্তু এটা হয়েছে। আপনাদের এটাকে মনে করার কোনো কারণ নাই যে আপনারা আমাদের প্রতিপক্ষ, আমরা আপনাদেরকে শুধু দোষারোপ করছি। আসলে দীর্ঘ এই 54 বছর যে দেশ স্বাধীন হয়েছে, মানুষ কি পেয়েছে? এটা তো আমরা তো ট্যাক্স দিচ্ছি, আমরা সুবিধা পেতে চাচ্ছি, আমরা আপনাদের কাছ থেকে সেবা পেতে চাচ্ছি, এই কথাগুলো তারই বহিঃপ্রকাশ। কিন্তু আপনাদেরকে আমরা প্রতিপক্ষ ভাবছি না, আমরা আপনাদেরকে ভাবছি সেবক। সেই আপনাদের জায়গা থেকে যদি আপনারা পরিপূর্ণ সেবাটা আমাদেরকে দিয়ে আস্থার জায়গা সৃষ্টি করতে পারেন, তাহলে মনে হয় আপনারা আমাদের এই যে প্রতিপক্ষ ভাবার জায়গা থেকে আপনারা আমাদের সেবকের জায়গায় সবসময় স্থান পেতে পারেন। তো আমি খুব সংক্ষেপেই শেষ করব, আমার আরেকটা জায়গায় একটা মিটিং আছে, আমি চলে যাব। যদি কেউ কিছু মনে না করেন আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতে হবে। তো আমি বলতে চাই যে আমার যেটা রয়েছে সেটাকে আমি আগে ক্লিন করি, সেটা ক্লিন নিশ্চিত করি। সেখানকার যে পরিবেশ, ডাক্তাররা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সেখানে যেন কারো দৌরাত্ম্য না থাকে, সেখানে নার্সরা যেন বিকেলের সময় বা রাতে যে ডিউটিরত নার্স রয়েছে তারা যেন নিরাপত্তা বোধ করে, তাহলে সে সেবা দিতে পারবে। কাজে এই জায়গাগুলোতে নিশ্চিত করার জন্য যে আপনার যে সহযোগিতা আপনাদের প্রশাসনিক ভাবে প্রয়োজন, সেই সহযোগিতাগুলো আপনি নিশ্চিত করেন। আমি ডিসি সাহেবকে বলবো, আপনি বিকেলের পর থেকে প্রত্যেকটা হসপিটালে আপনি পুলিশ দেন। আনসার শুধু আনসার দিলে হবে না, আনসার থাকবে 24 ঘন্টা। আনসারের পাশাপাশি আপনি দুইটা হসপিটালে দুইটা পুলিশের গাড়ি আপনি নিশ্চিত করেন। এখানে বোধহয় এসপি মহোদয়ের প্রতিনিধি রয়েছেন। তো এই জায়গাগুলোকে আপনি নিশ্চিত করেন যে নার্স এবং ডাক্তার সেখানে নিরাপত্তা বোধ করবে। পাশাপাশি যদি সেখানে পুলিশের উপস্থিতি থাকে, তাহলে ওই দালালদের দৌরাত্ম্য এবং মাদক সেবীদের রাতের বেলা যে অভয় অরণ্যে পরিণত হয় হসপিটাল, সেই অভয় অরণ্য থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি। কাজে এই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য কোনো পয়সার প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, অর্থ বরাদ্দের প্রয়োজন হয় না। এবং এই যে হসপিটালকে ক্লিন রাখার জন্য, তার স্যানিটেশন ব্যবস্থাকে ক্লিন রাখার জন্য তো কোনো অর্থের বরাদ্দের প্রয়োজন হয় না। সেখানে টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, কিন্তু বেসিনটা পরিষ্কার নাই। সেখানে টয়লেট রয়েছে, কিন্তু টয়লেটটা পরিষ্কার নাই। পৃথিবীর অনেক দেশে তো আমরা দেখেছি এবং শুনেছি যে বাস টার্মিনালের টয়লেটেও স্যানিটেশনের জন্য টিস্যু দেওয়া হয় এবং সাবান দেওয়া হয়। আমাদের হসপিটালগুলোতে তো তা নাই। তো এই জায়গাগুলোতে নিশ্চিত করেন, আপনি রোগীদেরকে অনেক টাকার ওষুধ দিচ্ছেন, কিন্তু রোগীটা যাতে সুস্থ থাকে, ভালো স্যানিটেশন থাকে, তার বেডটা যেন পরিষ্কার থাকে, তার বিছানার চাদরটা যেন ধোয়া থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এইভাবে সেবা যদি বাড়াতে পারেন, তাহলে হসপিটালের প্রতি আস্থা বাড়বে এবং এই যে ক্লিনিক সেবার দৌরাত্ম্যটাও কমবে। কাজেই আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হলো যে ব্যবস্থাপনার জন্য অর্থের বরাদ্দের প্রয়োজন রয়েছে, সেগুলোর জন্য আমরা হয়তো আপনাদেরকে সময় দিব, আপনাদের কাছে বারবার অনুরোধ করব। কিন্তু যে ব্যবস্থার জন্য শুধু প্রশাসনিক ব্যবস্থাই প্রয়োজন, কোনো অর্থের বরাদ্দের প্রয়োজন নাই, শুধু উদ্যোগ এবং সদিচ্ছার প্রয়োজন, সেই জায়গাগুলোতে যদি আপনারা নিশ্চিত করতে পারেন, তাহলে তো আপনারা আমাদের প্রতিপক্ষ নন। আমি এখানে আমি একটা হসপিটাল পরিদর্শনে গিয়েছিলাম।
সব প্রণোদিত হয়ে আমি গত মাসে খানপুর হসপিটাল পরিদর্শনে গিয়েছিলাম, আমাদের রাজীব আমার সঙ্গে ছিল, এবং সেটা আমি সব প্রণোদিত হয়ে গিয়েছি। সেখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখেছি, কিন্তু দালালদের দৌরাত্মের কথাও শুনেছি, এবং সেখানে আরো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। সেখানে যদি পর্যাপ্ত ওয়েস্ট বক্স প্রয়োজন, যারা এই নারায়ণগঞ্জকে একটা পজিটিভ নারায়ণগঞ্জ দেখতে চাই, নেগেটিভ ভাবমূর্তি থেকে নারায়ণগঞ্জকে আমরা একটা উজ্জ্বল ভাবমূর্তির নারায়ণগঞ্জ দেখতে চাই, আমরা এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসবো। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি হয়তো একটু দেরিতে এসেছি, ওনারা বলেছেন কিনা আমি জানি না, ওনারা যদি ওনাদের সমস্যার কথা বলতেন তাহলে আমরা সেই সমস্যা সমাধানের জন্য কিছু প্রস্তাব দিতে পারতাম, কিন্তু ওনারা তো সমস্যার কথা বলেন নাই আমার জানা মতে। আমরা সমস্যার কথা বলেছি, ওনারা সেগুলোকে প্রোটেস্ট করার চেষ্টা করছেন। আসলে এটা কোনো দ্বিমুখী ব্যাপার নয়, এটা একটি রাউন্ড টেবিল। রাউন্ড টেবিলে যখন আলোচনা হয় সেখানে কোনো প্রতিপক্ষ থাকে না, সেখানে একটা পক্ষ হয়ে আপনারাও নারায়ণগঞ্জে চাকরি করতে এসেছেন, আপনারা নারায়ণগঞ্জকে ভালোবেসে আজকে আমাদেরকে ডেকেছেন। এই ভালোবাসার প্রতি আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই আমাদের জায়গা থেকে, এবং এই শ্রদ্ধা জানিয়েই বলতে চাই, আপনারা আপনাদেরকে প্রতিপক্ষ না বানিয়ে আমরা একটা পক্ষ হয়ে এই নারায়ণগঞ্জকে সবাই ভালোবাসি, এই নারায়ণগঞ্জকে আমরা নতুন করে আবার সাজানোর চেষ্টা করি, এই আহ্বান জানিয়ে। এবং এই যে দুইটা ভাগে ভাগ করে দিলাম, একটি প্রশাসনিক সিদ্ধান্ত, একটি হলো অর্থনৈতিক প্রয়োজনীয়তা যেখানে রয়েছে, আজকে থেকে আপনারা প্রতিশ্রুতি দেন যে আগামীতে কবে মিটিং করবেন, এবং সেই মিটিং এ এই যে দালালদের দৌরাত্ম্য যেন না থাকে, মাদক সেবীদের করার জন্য কোনো অর্থের বরাদ্দের প্রয়োজন হয় না। আমি আপনাকে বলছি না যেখানে কিডনি বিভাগ খোলেন, এখানে হার্টের বিভাগ খোলেন, এটার জন্য এটা তো প্রয়োজন রয়েছে, আইসিইউ প্রয়োজন রয়েছে। এত বড় একটা জেলা, এখানে আইসিইউ থাকবে না, এটা খুবই দুঃখজনক। আইসিইউ রয়েছে কিন্তু জনবলের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না, এইটা খুবই দুঃখজনক। আমি ডিসি মহোদয়কে উদ্যোগ নেওয়ার জন্য এবং সিভিল সার্জন মহোদয়কে উদ্যোগ নেওয়ার জন্য বলবো, আপনারা আমাদের সঙ্গে